আজকে আমরা পরিসংখ্যানের আরেকটি অঙ্ক দেখব সৃজনশীল। একটি স্কুলের কোন শ্রেণীর গণিতে প্রাপ্ত নম্বরের গণসংখ্যা নিম্নরূপ। শ্রেণী ব্যাপ্তি 30 থেকে 40, 41 থেকে কত 50, 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে 90, 91 থেকে 100। শিক্ষার্থীর সংখ্যা 8, 12, 20, 25, 30, 15, 10। পথে আছে কি প্রদত্ত উপাত্তের প্রসরক শ্রেণীর নিম্ন সীমা নির্ণয় করো। তাহলে পথে যে প্রশ্ন আছে কি প্রদত্ত উপাত্তের প্রসরক শ্রেণীর নিম্ন সীমা নির্ণয় করো। তাহলে প্রসরক শ্রেণীর নিম্ন সীমা আমরা নির্ণয় করব কিভাবে, যে গণসংখ্যা বা শিক্ষার্থীর সংখ্যা যে ঘরে আমাদের সর্বোচ্চ আছে সেটাকে আমাকে আগে দেখতে হবে যে কোন ঘরে আছে আমার সর্বোচ্চ গণসংখ্যা বা শিক্ষার্থীর সংখ্যা। তাহলে এখানে 30 আছে, এই ঘরে শিক্ষার্থীর সংখ্যা সর্বোচ্চ আছে কত 30 জন। তাহলে এখানে শ্রেণী ব্যাপ্তি আছে কত 71 থেকে 80। তাহলে অবশ্যই এই ঘরে আমার কি প্রসরক শ্রেণীটা অবস্থান করবে। তাহলে এখানে কয়ের সমাধান, এখানে সর্বাধিক গণসংখ্যা 30 আছে 71 থেকে 80 শ্রেণীতে। তাহলে 30 আছে কোন শ্রেণীতে 71 থেকে 80 শ্রেণীতে। সুতরাং প্রসরক শ্রেণী 71 থেকে 80, অতএব প্রসরক শ্রেণীর নিম্ন সীমা কত হবে 81। তাহলে প্রসরক শ্রেণীর নিম্ন সীমা 81। যদি এখানে বলে যে প্রসরক শ্রেণীর উচ্চ সীমা কত, তখনও কিন্তু আমরা একই কাজটাই করতে হবে যে সর্বোচ্চ গণসংখ্যা বা শিক্ষার্থীর সংখ্যা কোন ঘরে অবস্থান করতেছে। তাহলে 30, তাহলে এর উপরে আমাকে দেখতে হবে শ্রেণী ব্যাপ্তি। যদি উচ্চ সীমা বলে তখন হবে কত 81, আর যেহেতু এখানে নিম্ন সীমা বলছে এই জন্য হবে কত 71 হবে উত্তর। ঠিক আছে, ধন্যবাদ। আজকে আমরা কি করবো যে প্রদত্ত উপাত্তের মধ্যক নির্ণয়। তাহলে প্রদত্ত উপাত্তের মধ্যক নির্ণয়ে কয়েকটা নিয়ম আছে। যদি এখানে অবিন্যস্ত আকারে যদি থাকতো তাহলে সবগুলো সঙ্গে আমি যোগ করে কি 2 দ্বারা ভাগ করতাম। যদি বিজোড় থাকতো সেটা একটা নিয়ম। যদি এখানে কি শ্রেণী ব্যবধান আকারে আছে সেই ক্ষেত্রে আমাদের মধ্যক নির্ণয় করতে গেলে এই সারণী অবশ্যই আমাদের কি প্রয়োজন। তাহলে শ্রেণী ব্যাপ্তি, শিক্ষার্থীর সংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা। এই ক্ষেত্রে আমাদের এখানে এই দুইটা ঘরের মান আমাদের দেওয়াই থাকবে প্রশ্নে। যে শ্রেণী ব্যাপ্তি দেওয়া আছে, শিক্ষার্থীর সংখ্যাও দেওয়া আছে। তারপরে আমাকে বের করতে হবে কি ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে ক্রমযোজিত গণসংখ্যা আমরা কিভাবে বের করব, যে শিক্ষার্থীর সংখ্যা প্রথম ঘরে যে মানটা থাকবে ক্রমযোজিত গণসংখ্যার প্রথম ঘরে ওই মানটাই হবে। তাহলে এখানে 8 আছে, এখানে আমরা কি 8 লিখবো। এখন ক্রমযোজিত দ্বিতীয় ঘরে যে মানটা হবে, ক্রমযোজিতর প্রথম মান গণসংখ্যা বা শিক্ষার্থীর সংখ্যার কি দ্বিতীয় মান, এই দুইটা আমাকে যোগ করে ক্রমযোজিত গণসংখ্যার দ্বিতীয় ঘরে লিখতে হবে। তাহলে এখানে 8 আর 12 যোগ করলে হবে কত 20, 20 আর 20 যোগ করলে হবে কত 40, 40 আর 25 যোগ করলে হবে কত 65, 65 আর 30 যোগ করলে হবে কত 95, 95 আর 15 যোগ করলে হবে কত 110, 110 আর এই 10 তাহলে 120। আমরা এখানে খেয়াল রাখবো যে টোটাল গণসংখ্যা 120 এবং ক্রমযোজিত সর্বশেষ মান 120, এই দুইটা আমার কি সমান হতে হবে। এখানে এক বেশি হওয়া যাবে না, এক কম হওয়া যাবে না। যদি এক বেশি বা কম হয় তাহলে বুঝতে হবে যে আমার ক্রমযোজিতর যোগ বিয়োগে কোথাও কোনো ভুল আছে। এখন আমাদের ছক আমরা তৈরি করে নিলাম। এখন আমরা কি মধ্যক সূত্র, যতে মধ্যক সমান সমান L প্লাস N ডিভাইডেড 2 মাইনাস FC গুণন H ডিভাইডেড FM। এটা হলো কি মধ্যকের সূত্র। যে মধ্যকের সূত্র কি L প্লাস N ডিভাইডেড 2 মাইনাস FC গুণন H ডিভাইডেড FM। এখন আমাকে L কোনটা, N কোনটা, FC কোনটা, H কোনটা, FM কোনটা, এটা আমাকে বের করে নিতে হবে। তাহলে L হচ্ছে কি সর্বনিম্ন মান। এখন সর্বনিম্ন কোন মান সেটা আমাকে ইন্ডিকেট ধরে করে নিতে হবে। তারপরে N কোনটা, N হলো কি টোটাল গণসংখ্যা N। তারপরে কি FC আসলে কোনটা হবে সেটা আমাকে বের করে নিতে হবে। যে ক্রমযোজিত
থেকে আমাদের কি এফসি বের হবে। তারপরে কি এইচ, এইচ হচ্ছে কি শ্রেণী ব্যবধান বা ব্যাপ্তি, এফএম হচ্ছে কি সর্বোচ্চ গণসংখ্যা। তাহলে এল হলো মধ্যক শ্রেণীর নিম্ন সীমা। তাহলে এল সমান সমান এখানে আমরা সাইডে লিখবো, এখানে এল সমান সমান তারপর এন ডিভাইডেড 2 সমান সমান এফসি সমান সমান এইচ সমান সমান এফএম সমান সমান, এটা আমরা মানটা আগে বের করে নেব। তাহলে এল, এল আমরা এখন কোনটা নির্বাচন করব, যে মধ্যক শ্রেণীর নিম্ন সীমা। তাহলে মধ্যক শ্রেণী কোনটা, তাহলে এখানে আছে তিনটে, এই পাশে আমাদের তিনটা, তাহলে 25, 25 হলো কি মধ্যক শ্রেণী তার নিম্ন সীমা। তাহলে এল হলো কত আমাদের 61, তাহলে এল হবে কত 61। আচ্ছা, এন ডিভাইডেড 2, তাহলে এন কত আমাদের বের হলো 120। তাহলে এই 120 কে যদি আমি 2 দ্বারা ভাগ করি তাহলে সমান কত 60, তাহলে আমরা n বাই 2 পেলাম। এখন কি এফসি, এফসি হচ্ছে কি মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর যোজিত গণসংখ্যা। মধ্যক শ্রেণীর তাহলে 25, তাহলে 25 আছে এখানে, 25 এর পূর্বেরটা মধ্যক শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা কি তার পূর্বেরটা। তাহলে আমাদের এফসি হলো কত 40, এফসি হবে 40। আর এইচ, এইচ হচ্ছে কি শ্রেণী ব্যাপ্তি বা ব্যবধান। তাহলে এখানে 31 থেকে 40, তাহলে কত ব্যবধান আছে এখানে 10 ব্যবধান, তাহলে 10। আর এফএম, এফএম কত, এফএম হচ্ছে কি মধ্যক শ্রেণীর গণসংখ্যা। তাহলে মধ্যক শ্রেণীর গণসংখ্যা কত 25। তাহলে এখানে মানগুলো আমি সবগুলো বের করে নিলাম। এল হলো 61, এন বাই 2 কত 60, এফসি কত 40, এইচ কত 10, এফএম কত 25। তাহলে এখন আমরা এই সূত্রতে বসে দেবো মানগুলো। তাহলে সমান সমান এল, এল কত 61 যোগ এন বাই 2, এন বাই 2 কত 60 মাইনাস এফসি কত 40 গুণন এইচ, এইচ হলো কত 10 আর এফএম কত 25। তাহলে সমান সমান 61 যোগ 60 আর 40 বিয়োগ করলে হবে কত 20 গুণন উপরে 10 নিচে কত 25। তাহলে সমান সমান 61 যোগ, তাহলে এখন 20 দিয়ে যদি আমরা দশক যদি গুণ করি তাহলে হবে কত 200 আর এখানে কত 25। তাহলে সমান সমান 61 যোগ, তাহলে 200 কে যদি আমরা 25 দ্বারা ভাগ করি তাহলে হয় কত 8, তাহলে সমান সমান কত 69। এইটা হবে কি মধ্যকের উত্তর। ঠিক আছে, তাহলে আমরা মধ্যক কি পেলাম এখানে এল প্লাস এন ডিভাইডেড 2 মাইনাস এফসি গুণন এইচ ডিভাইডেড এফএম। তাহলে এখানে এল হলো কত 61, এন ডিভাইডেড 2 হলো কত 60, এফসি কত 40, এইচ কত 10, এফএম কত 20। তাহলে এখানে আমরা মানগুলো আমরা কি সূত্রতে বসে দেবো, এল 61, এন বাই 2 60, এফসি কত 40, এইচ কত 10, এফএম কত 25। তাহলে এই যে 61 আছে এটা আমরা বরাবর লিখে যাব, সর্বশেষে শেষে আমরা যোগ বিয়োগও হতে পারে। তাহলে এখানে অনেকেই তোমরা করো কি এখানে লসাগু করো, তাহলে আমরা এটা লসাগু করবো না, আমরা 61 কে ঠিক রাখবো, তারপর প্লাস দিয়ে আমরা এখানে 20 দিয়ে দশক আমরা গুণ করে 200, তাকে 25 দ্বারা ভাগ করলে কত 8, মানে 8 আর 61 যোগ করলে কত 69। ঠিক আছে, আমরা পরবর্তী ক্লাসে আমরা যাবো।